আমিরাতের লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষা নিষিদ্ধ। এই বিষয়টা যদি বাংলাদেশ সরকার ঘোষণা করত যে অনলাইনে কোরআন শিক্ষা নিষিদ্ধ সরকারের লাইসেন্স পাওয়া ছাড়া, তাহলে দেখা যেত এতক্ষণে বাংলাদেশের জিহাদ শুরু হয়ে যেত। সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স ছাড়া অনলাইনে কোরআন শিক্ষা নিষিদ্ধ করে হয়েছে একটি প্রতিষ্ঠানকে। 2 জুন এই সংবাদটি জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম কালিজ টাইমস। ওই দেশের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যানাউন্সমেন্ট অ্যান্ড জাকাত অথরিটি ওই দেশের নাগরিকদের এবং অধিবাসীদের জানিয়েছে যে লাইসেন্স ছাড়া যাতে কোনোভাবে অনলাইনে কোরআন শিক্ষা দেওয়ার না হয় এবং এই ধরনের কোনো প্রতিষ্ঠান যেন তৈরি করা না হয় যাতে করে এবং কোনো পরিচালনা করা না হয়। যদি এই বিষয়টা হয়ে থাকে তাহলে এর জন্য রয়েছে শাস্তি। এটা মালাউনের দেশ, হিন্দুত্ববাদী দেশ ভারত নয়, এটা বনি ইসরায়েল নয়, যে মানুষগুলো সর্বদা ইসলামের বিরুদ্ধে, যাদের কথা কোরআনে অসংখ্যবার রয়েছে। এটা সেই ইসরায়েল নয়, এটা অস্ট্রেলিয়া নয়, এটা আমেরিকা নয়, এটা খোদ দুবাই। যে দুবাইকে বলা হয় আমেরিকার চেয়েও উন্নত, যে দুবাইয়ের বীজে আমরা দেখতে পাই সম্পূর্ণ আমেরিকা ধর্মী, যেটা বাংলাদেশ সম্পূর্ণ বিপরীতধর্মী পোশাক এর ধরন বা মানুষের চালচলন। দুবাই গ্রেট ইসলামিক কান্ট্রি, যেখানে 99% রয়েছে মুসলিম, যেখানে বলা হয়ে থাকে যে শরিয়ান জারি রয়েছে, সে দেশে আজ কোরআন শিক্ষা নিষিদ্ধ করেছে অনলাইন। চলেন খবরের আরেকটু গভীরে যাওয়া যাক। এরপর বলা হচ্ছে যে অনলাইনে কোরআন শিক্ষা দেওয়াতে অনেক ব্যক্তি অযোগ্য। দেখেন, যে কোরআনকে পাল্টানো যায় না, তাহলে সে কোরআন তো সবাই একইভাবে পড়ে আসতেছে, তাহলে অনেকেই অযোগ্য হয় কী করে? অর্থাৎ সৌদি সরকার এখানে বুঝতেছে তারাই একমাত্র কোরআন পড়াইতে পারে, বাকিরা পারে না। যারা মাদ্রাসায় পড়ে তারা পারে না, শুধু তারাই পড়ে। এরপর বলা হচ্ছে যে এরা নাকি ডিজিটাল প্ল্যাটফর্মে কোরআন শিক্ষার মাধ্যমে ইসলামের নীতির ভুল ব্যাখ্যা দিতে পারে। ইসলামের নীতির ভুল ব্যাখ্যা দিলে এরা কি দেখে থাকবে? এরা কেন ভুল ব্যাখ্যা দিবে? ইসলাম কোদের শত্রুতা, তাহলে নিজ ধর্ম সম্পর্কে কেন শুধু শুধু ভুল ব্যাখ্যা দিবে? এবং এরা না জানলে তো এই ধরনের একটা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে না। এখন এই বিষয়টা যদি বাংলাদেশ সরকার ঘোষণা করত যে অনলাইনে কোরআন শিক্ষা নিষিদ্ধ সরকারের লাইসেন্স পাওয়া ছাড়া, তাহলে দেখা যেত এতক্ষণে বাংলাদেশের জিহাদ শুরু হয়ে যেত। এখানে আমরা দেখতে পাই আমিরাত সরকার পুঁজিবাদী ইউরোপের কাছে সমর্থন করেছে। অতএব আমিরাত সরকার বুঝতে পেরে গেছে যে মধ্যযুগীয় ব্যবস্থায় এখন আধুনিক আর টিকে থাকা সম্ভব না, বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি এর বিরুদ্ধে গিয়ে সরকারের যদি নিয়মটা ভঙ্গ করে যদি কেউ কোরআন শিক্ষা দেয় অনলাইনে, তার জন্য রয়েছে যে জরিমানার কথা বলছিলাম, সেটা হলো 2 বছরের কারাদণ্ড এবং 50,000 দিরহাম জরিমানা। এখানে 2টা শাস্তির কথা থাকলেও নির্ভর করে 2টা শাস্তি হয়তো একই ব্যক্তি পেতে পারে বা যে কোনো একটাও পেতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।